আগামী নির্বাচন নিয়ে ব্র্যাকের জরিপে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মনে করছেন জাতীয় রাজনীতি বিশ্লেষকরা। জরিপে উঠে আসা তথ্যের মধ্যে স্ববিরোধিতা রয়েছে বলে মনে করেন তারা। সোহেল সামির রিপোর্ট। সোমবার ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD আগামী নির্বাচনে ভোটারের ভাবনা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করে। বিভিন্ন বিষয়ে মতামত করেছেন। জরিপ অনুযায়ী নির্বাচনে ভোট দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় 48% ভোটার, যা 8 মাস আগের চেয়ে 10% বেশি। এমন ফলাফলে দ্বিধাবিভক্ত রাজনীতি বিশ্লেষকরা। এই পরিবর্তনের পরে পরে যে হারে চাঁদাবাজি, খুন খারাপি জড়ায় গেছে, যেটার একটা নেতিবাচক প্রতিক্রিয়া জনগণের উপরে পড়ছে। সুতরাং এটা যে আরও বেশি হয় না এই সংখ্যায়, এটাই আমি অবাক হচ্ছি। এটা হওয়ার কথা মিনিমাম 60%। 8 মাস আগে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারাও এখন ছুটে গেল। তো এটা নির্বাচন কাছে আসলে কি নির্বাচনের ব্যাপারে ডিসিশন বাড়ে, শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? ব্র্যাকের জরিপ বলছে সংস্কারের পর নির্বাচন চান শতকরা 51% ভোটার। এই তথ্যটির সাথেও একমত নন তারা। সরকার বলবে যে আরে পাবলিকই তো বলতেছে নির্বাচন আর বিচার শেষ করে তারপরে নির্বাচন করতে, তাই না? তো ওই সরকারের ওই স্ট্যান্ডটাকে সমর্থন করে, বা হয়তো এটা উদ্দেশ্যমূলকভাবে ওইভাবেই জিনিসটা আসছে আপনার। দেশ পরিচালনায় সরকারের প্রচেষ্টা নিয়ে 100-র মধ্যে 63 নম্বর দিয়েছে ভোটাররা। সেটিও মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ভালো কাজের দুই একটা নমুনা তো থাকতে হবে আমার। আপনি সেন্ট মার্টিনসকে এক্সক্লুডেড এরিয়া করে দিয়েছেন, অথচ হচ্ছে সেন্ট মার্টিনস আমাদের অর্থনীতির একটা বড় লাইফ লাইন। আপনি চিটাগাং পোর্টকে, নিউমোরিং টার্মিনালকে বিদেশিদের হাতে দিয়ে দিয়েছেন। সাদা পাথর, পুরা এলাকার পাথর চুরি করে নিয়ে গেছে মানুষ। তো এই সরকারের আমলেই তো এটা হয়েছে। তো খারাপ কয়টা বলব, ল অ্যান্ড অর্ডারের তো কোনো তাই নেই। জরিপে উঠে আসা একটি তথ্যের সাথে আরেকটি তথ্যের বিরোধ স্পষ্ট বলে মনে করেন এই বিশ্লেষক। যদি টোটাল স্যাম্পল সাইজের 12% বলে ভোট দিবে বিএনপিকে, তারা কি করে ওই রেসপন্স সাইজটা কিভাবে বলে যে 32% বলে বিএনপি প্রার্থী জিতবে? আবার এই রেসপন্স মানে স্যাম্পল সাইজটাই আবার কি করে বলে তারা 48% আনডিসাইডেড? আমার কাছে এটা খুবই অসঙ্গতিপূর্ণ লাগছে। ব্র্যাকের এই নির্বাচনী জরিপে দেশের সামগ্রিক ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলেই মত তাদের। এগুলো কিছু উদ্দেশ্যমূলক সার্ভে সামনে নিয়ে আসছে আর কি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।